আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি সালাফদের মধ্য হতে একজন বীর বিখ্যাত বীর বিক্রম। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি তার সারা জীবনটা পুরো জিন্দেগিটাই জিহাদের ময়দানে কাটিয়েছেন। একদিন আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি তার বন্ধুদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন তো অবস্থায় তার বন্ধুরা জিজ্ঞেস করলো, হে আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি, আপনি তো আপনার পুরো জিন্দেগিটাই জিহাদের ময়দানে কাটিয়েছেন, যুদ্ধ করতে করতে নিজের জীবনের অর্ধেক সময়টা পার করেছেন। তো যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আপনাকে এমন কোনো ঘটনা আছে কি যে ঘটনাটা সবচাইতে বেশি আশ্চর্যান্বিত করেছে, সবচাইতে আশ্চর্য হয়েছেন এমন একটা ঘটনা যুদ্ধের ময়দানে আমাদেরকে বলুন। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, আমি একদিন রোমানদের সাথে যুদ্ধ করার জন্য ফুরাত নদীর পাশে অবস্থিত দিকা নামক জায়গা দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে কিছু অস্ত্রশস্ত্র কেনার জন্য, যুদ্ধের সামগ্রী কেনার জন্য আমি সেই জায়গাতে অবস্থান করলাম। সেই জায়গার এক গ্রামে গেলাম। আমি যাওয়ার পর আমার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ একজন মা আমার কাছে দৌড়ে এসে বললেন, হে আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি, আমার স্বামী ছিল যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমার দুইজন ভাই ছিল, তারাও জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমার বড় ইচ্ছা হয়, আমার একটা 15 বছরের শিশু রয়েছে, 15 বছরের যুবক রয়েছে। আমার বড় ইচ্ছা হয় যে আমি আমার এই যুবকটাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, কই তোমার সেই 15 বছরের যুবক? আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম তার সেই যুবককে দেখার জন্য, কিন্তু যখন দেখতে পারলাম না, তখন আবার যুদ্ধের ময়দানে অবস্থান করার জন্য আমরা রওনা দিলাম। প্রতিমধ্যে দেখি পিছে থেকে একজন ছেলে, একজন যুবক তার ঘোড়াকে ঊর্ধ্বশ্বাসে উড়িয়ে দৌড়িয়ে এত স্পিডে আসছে যে ঘোড়া বোঝা যাচ্ছে না, শুধু পিছে থেকে ধুলা উঠতেছে। এমন একটা যুবক এসে আমাদেরকে সালাম দিল, আসসালামু আলাইকুম হে আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি, আমি হলাম সেই মায়ের সন্তান যে মায়ের সাথে আপনি আসার সময় দেখা করে এসেছেন। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, আমার বড় ইচ্ছা ছিল তোমাকে দেখব। তুমি যাও, তুমি অনেক ছোট, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার মা একা রয়েছে বাড়িতে। 15 বছরের যুবক সে জবাব দিল, হে আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি, আমার মা তো আমাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য পাঠায়নি, আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এমনভাবে পাঠিয়েছে যেন আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই। এই কথা শোনার পর আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি তাকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে অবস্থান করার পূর্বে দুপুরে তাদের খাওয়ার প্রয়োজন পড়ল। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহিকে সেই 15 বছরের যুবক বললেন, হে আবু কুদামা, আমাকে আজকের দুপুরে রান্না করার জন্য অনুমতি দেন। সেই 15 বছরের যুবকটা সুন্দর করে রান্না করলো, রান্না করে খাওয়া দাওয়া করলো, সবাই মিলে ঘুমিয়ে গেল। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, আমি এই বাচ্চার দিকে যখন তাকাইলাম, দেখি ঘুমের মধ্যে যুবক হাসে। ঘুম থেকে ওঠার পর আমি জিজ্ঞেস করলাম, তুমি ঘুমের ভিতরে হাসো কেন? আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহিকে জবাব দিলেন, আমি ঘুমের মধ্যে দেখি আমাকে কিছু ব্যক্তি সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমার মনে পড়লো এটাই হয়তো বা জান্নাত। আমি দেখলাম সেখানে সুন্দর একজন রমণী বসে আছে। আমি তার দিকে হাত বাড়াতে লাগলাম। রমণীটা বলল, আমি তোমার জন্য এখনো হালাল নই, কালকে বিকেলে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, পরের দিন আমরা রণাঙ্গনে যুদ্ধ করতে লাগলাম। যুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম। আমাদের অনেক সাথী ভাই ছিল যারা রক্তাক্ত হয়ে গেছে, অনেকে শহীদ হয়ে গেছে। অতঃপর আমি ওই 15 বছরের যুবকের দিকে তাকাইলাম, দেখি 15 বছরের যুবকটা রক্তে লটপট হয়ে বসে আছে, শুয়ে আছে, শরীর দিয়ে রক্ত ঝরছে। আমি তার কাছে গেলাম, তাকে বললাম, কি হয়েছে তোমার? সে বলল, আমাকে বিদায় দিন, ওই যে কালকে আমি দেখেছিলাম জান্নাতের রমণী আজকে আমার সামনে আমাকে আহ্বান করছে, আমাকে যেতে হবে। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহিকে বললেন, ওই 15 বছরের যুবকটা, আপনি আমার মাকে বলবেন যে আপনার ইচ্ছা সফল হয়েছে। আমি জিহাদ করতে করতে শক্তির সাথে যত শরীরের শক্তি ছিল সমস্ত শক্তি উজাড় করে দিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছি, এটা আমার মাকে আপনি বলবেন। বাস, যুবক শহীদ হয়ে গেল। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলেন, তার মাকে সুসংবাদ দেওয়ার জন্য গেলেন।
মাকে সালাম দিয়ে ডাকার সঙ্গে সঙ্গে মা বের হয়ে এসে সর্বপ্রথম বললেন, হে আবু কুদামা, তুমি আমার জন্য সুসংবাদ নিয়ে এসেছো না দুঃসংবাদ? আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আবার মাকে জিজ্ঞেস করলেন, ও মা, তোমার কাছে সুসংবাদ কোনটা আর দুঃসংবাদ কোনটা? মা বলছেন, যদি আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় এটাই হচ্ছে আমার জন্য সুসংবাদ, আর যদি গাজী হয়ে ফিরে আসে এটাই হচ্ছে আমার জন্য দুঃসংবাদ। আমার বড় ইচ্ছা আমি একজন শহীদের মা হব। আবু কুদামা রাহিমাহুল্লাহ আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, আপনার সন্তান শহীদ হয়ে গিয়েছেন। মা খুশিতে আত্মহারা হয়ে গেল। এমনকি সেই জায়গাতে খুশিতে এত খুশি হয়ে গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় মা শহীদ হয়ে গেল। মাও দুনিয়ার মোহমায়া ত্যাগ করে সে আসমানে পাড়ি জমালেন, জান্নাতের দিকে পাড়ি জমালেন।